নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভীষণই সিম্পল, নরম তুলতুলে পরোটা। পরোটা আমরা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে সেটা অনেক সময় শক্ত হয়ে যায়। আমি ঠিক যেইভাবে দেখাবো সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি পরোটাটা তৈরি করেন তাহলে আপনাদের পরোটাও কিন্তু বেশ নরম তুলতুলে হবে, আর অনেকক্ষণ পর্যন্ত রেখে খেলেও কিন্তু পরোটাটা শক্ত হবে না। চলুন তাহলে এই পরোটা কীভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। নুন চিনিটাকে আগে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও পরোটাগুলো তৈরি করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো না, উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখলে পরে পরোটা বেশ নরম হবে। আর খেয়াল রাখবেন ময়দা মাখাটা যেন কোনোভাবেই শক্ত না হয়, ঠিক এরকম একটু নরম স্টিকি স্টিকি করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। দেখে মনে হবে যেন জল বেশি হয়েছে, একদমই না, এরকম একটু স্টিকি স্টিকি করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। নতুন রাঁধুনিরা যারা ময়দা মাখতে গিয়ে জল বেশি হয়ে গেছে বলে চিন্তায় পড়ে যান, একদমই টেনশন করবেন না। আমি এরপর ঠিক যেভাবে দেখাবো সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও কিন্তু বেশ নরম তুলতুলে পরোটা তৈরি করে নিতে পারবেন, কেননা নরম পরোটা তৈরি করার কিন্তু এটাই পদ্ধতি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ঢাকা উল্টালাম। এবার কি করব, একটু করে শুকনো ময়দা নিয়ে এইভাবে ময়দার গায়ে মাখিয়ে নেব। একবারে কিন্তু অনেকটা শুকনো ময়দা দিয়ে দেবেন না, অল্প অল্প করে এইভাবে একটু একটু করে শুকনো ময়দা দিয়ে মেখে নিতে হবে ময়দাটাকে। মাখতে মাখতে দেখবেন যে হাতে লেগে যাচ্ছে যে ব্যাপারটা, স্টিকি ভাবটা অনেকটাই কমে গেছে। এবার কি করব, 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে এবার এই ময়দার ডোটা থেকে লেচি তৈরি করে নেব। আবারও একটু মেখে নিচ্ছি। তারপর ঠিক আপনারা বাড়িতে যেরকম সাইজের পরোটা তৈরি করার জন্য লেচি তৈরি করেন সেরকম সাইজেরই লেচি তৈরি করে নিতে হবে। লেচি তৈরি করবার সময় যদি একটু হাতে লেগে যায় তাহলে একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে লেচিগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে যেটুকু ময়দা নিয়েছিলাম তা দিয়ে 6টা লেচি তৈরি হয়েছে। এবার এগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। একটা পরোটা বেলা হয়ে গেছে, এইভাবে বাকি পরোটাগুলো বেলে নিয়ে তারপর ফেরত আসছি। এবার পরোটাগুলো ভাজবার জন্য প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। একটু সাদা তেল দিয়ে চারিদিকে প্যানের গায়ে তেলটাকে লাগিয়ে নিলাম। এরপর একটা পরোটা দিয়ে পরোটাটাকে প্রথমেই সেঁকে নেব একটু। যখন দেখবেন এরকম কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন আরেকটা দিক উল্টে দিতে হবে। তারপর ভাজবার জন্য তেল দিয়ে দিচ্ছি। পরোটাগুলোকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজবেন না, তাহলে পরোটাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই দিকটাতেও একটু তেল দিয়ে দিলাম। যখন দেখবেন এরকম বেশ একটু বাদামি কালার ধরেছে তখন পরোটাগুলোকে ভেজে নামিয়ে ফেলতে হবে। সব পরোটাগুলোই ভাজা আমার কমপ্লিট। এবার একটু দেখিয়ে দিই পরোটাগুলো কতটা নরম হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো বেশ নরম তুলতুলে হয়েছে। আমি ঠিক যেভাবে পরোটাগুলো বানালাম সেভাবে আপনারাও বাড়িতে পরোটা বানান আর আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে সার্ভ করুন। আমি এখানে সাদা আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।